হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। মনীষার রান্নাঘরে তোমাদের স্বাগত জানাই। আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের মাঝে। আজকে আমি বানাবো কর্নফ্লাওয়ার। আমি কিভাবে কর্নফ্লাওয়ার বানাই চলো তোমাদের সাথে শেয়ার করব। কর্নফ্লাওয়ার বানাবার জন্য আমি এখানে 4টে আলু নিয়েছি। আলুর খোসা ছাড়িয়ে নেব। সব আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি, ছোট ছোট পিস করে কেটে নেব। সবগুলো আলু পিস পিস করে কেটে নিয়েছি। আলু ব্লেন্ড করে নেব। দেখো আলু আমার ব্লেন্ড করা হয়ে গেছে। একটা পাত্রে ঢেলে নেব। সব আলু আমার পেস্ট করা হয়ে গেছে। আলুর মিশ্রণের মধ্যে কিছুটা পানি দেব। দেখো আমি এখানে একটা ছাঁকনি নিয়েছি, ঘন থেকে ছাঁকনি নিয়েছি। ছাঁকনিতে আলুর পেস্ট ছেঁকে নেব। হাত দিয়ে চিপে চিপে ভালো করে রসটা বার করে নেব। আলুর মিশ্রণে আবার একবার পানি দেব। পানি দিয়ে আবারও ছেঁকে নেব। আলু থেকে সব রস চিপে নিয়ে নিয়েছি। আলুর এই মিশ্রণটা আমি ফেলবো না, আমি অন্য রান্নার কাজে ব্যবহার করব। আলুর রস থেকে ওপরে ফেনাগুলো উঠিয়ে ফেলে দেব। ওপরের যে পানির কষটা আছে ওই কষটাকে আমি ফেলে দেব। আলতো হাতে থিতিয়ে ফেলতে হবে যাতে তলার মিশ্রণটা না নিচে পড়ে যায়। দেখো কর্নফ্লাওয়ার জমতে শুরু হয়ে গেছে, অনেকটাই জমেছে। আবারও পানি দিয়ে দিয়েছি।
পানিটাকে 5 মিনিট আমি রেখে দেবো রেস্টে। থিতিয়ে গেলে আবারও পানিটা ফেলে দেবো। পাঁচ মিনিট রেস্ট রাখার পর পানি থিতিয়ে গেছে, পানি আলতো হাতে ফেলে দেবো। একইভাবে আবারও একবার ধুয়ে নেব। আবারও 5 মিনিট রেস্টে রেখে দেব পানি থিতোনা পর্যন্ত। পানি থিতিয়ে গেলে তারপরে আবারও পানিটা ফেলে দেব। আমি 3 বার পানি পাল্টে ধুয়ে নিয়েছি, আর ধোবো না। দেখো কতটা কর্নফ্লাওয়ার বেরিয়েছে 4টে আলু দিয়ে। বড় একটা ছড়ানো পাত্র নিয়েছি, তার মধ্যে কর্নফ্লাওয়ারটা ঢেলে দেবো। ভালো করে ছড়িয়ে দেব যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। সারাদিন রোদ্রে রেখে শুকিয়ে নেব। দেখো সারাদিন রোদ্রে রাখার পর শুকিয়ে গেছে, চামচ দিয়ে ভালো করে তুলে নেব। 4টে আলু দিয়ে কতটা কর্নফ্লাওয়ার হয়েছে দেখো। কর্নফ্লাওয়ারটা দানা দানা হয়ে আছে, আমি এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার জন্য আমি একটা জার নিয়ে নিয়েছি, জারের মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দেব। কর্নফ্লাওয়ার আমার ব্লেন্ড করা হয়ে গেছে, আমি একটা বাটিতে ঢেলে নেব। দেখো কত সুন্দর কাঁচা আলু দিয়ে কর্নফ্লাওয়ার তৈরি করে ফেললাম। খুব সহজেই তোমরাও বাড়িতে তৈরি করে নিতে পারো। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আমার রেসিপিটি যদি তোমাদের খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো। আবারও হাজির হব নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।